श्रुतिस्मृतिपुराणानाम् आलयं करुणालयं नमामि भगवत्पादं शङ्करं लोकशङ्करम् सर्ववेदान्त सिद्धान्त गोचरं तमगोचरं गोविन्दं परमानन्दं सद्गुरुं प्रणतोऽस्मि। আমার সাথে এই শ্লোকটা বলবে, তোমরা তো কেউ বলছো না। এই শ্লোকটার সাথে সাথে বলবে, এটা তো মঙ্গলচরণ শ্লোক। ভগবত ভক্তজন সায়ংকালীন সত্রে আমাদের আলোচ্য বিষয় জগৎগুরু শঙ্করাচার্য বিরচিত বেদান্তের প্রকরণ গ্রন্থ বিবেক চূড়ামণি। প্রাতঃকালীন যে আলোচনা, তাতে আমাদের বিবেক চূড়ামণি গ্রন্থ বিষয়ে বেদান্তের বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। এটা সায়ংকালীন নয়, এটা প্রাতঃকালীন। ভগবত ভক্তজন, আজকে আমাদের 345 নম্বর শ্লোক থেকে আলোচনা করা। তার পূর্ববর্তী শ্লোকে বলা হয়েছিল যে বাসনার সাথে আবরণ শক্তির যদি নিবৃত্তি না হয়, না হলে বিক্ষেপ শক্তিকে জয় করা খুব কঠিন ব্যাপার। অর্থাৎ বিক্ষেপ শক্তি নিবৃত্তি হবে না, তাকে জয় করা কঠিন ব্যাপার। মানে বিক্ষেপ শক্তিকে নিবৃত্তি করা সম্ভব হবে না। দৃষ্টান্ত দিয়েছিলেন, হংস যেমন দুধ আর জল মিশ্রিত থাকলে দুটোকে আলাদা করে দেয়, দুধ আর জল আলাদা করে দুগ্ধকে সে গ্রহণ করে, জলটাকে ত্যাগ করে। ঠিক সেই রকমভাবে এখানেও দুগ্ধ আর জল মিশ্রিত হয়ে আছে। একদিকে দিক হলো দুগ্ধস্বরূপ আর দৃশ্য হলো জলস্বরূপ। এদের বিভাগ করতে হবে, যেমন হংস করে সেরকম বিবেকী পুরুষ হলো হংস। সে বিবেকী পুরুষ কী করবেন? দিক যে আত্মা এবং দৃশ্য যে অনাত্মা, যেটা একসাথে মিশ্রিত হয়ে আছে, দুটোকে আলাদা করবেন, দিক আর দৃশ্যকে আলাদা করবেন, আলাদা করে দিককে গ্রহণ করবেন। তখন এরকম যখন বিভাগ করা হয়, অর্থাৎ দিক থেকে দৃশ্যকে আলাদা করে দেওয়া হলো, বা দৃশ্য থেকে দিককে আমি আলাদা করলাম, এই যে তখন আত্মাতে যে স্বাভাবিক আবরণ শক্তি আছে, মানে তাকে অজ্ঞানের আবরণ শক্তির দ্বারা আবৃত করে রেখেছে, তাহলে ওখানে এখনো আবরণ শক্তি আছে, সেটা তখন নষ্ট হয়ে যায়। জ্ঞানের যে আবরণ শক্তি যেটা আত্মাতে ছিল, সেটা তখন নষ্ট হয়ে যায়। মানে আত্মাকে আবৃত্তি করে রেখেছিল, যখন দুটোকে আমি আলাদা করতে পারছি, তখন মিথ্যা যে অনাত্মা পদার্থ, সেটাকে আলাদা করা হয়েছে, ওটাই দৃশ্য। অর্থাৎ অনাত্মা পদার্থ বিষয়ের বিক্ষেপ তখন থাকবে না। মনটা আমার কোথায় বারে চলে যাচ্ছিল? অনাত্মা পদার্থের দিকে। সেই হলো বিক্ষেপের কারণ, এই অনাত্মা পদার্থ। তো অনাত্মা পদার্থ বিষয়ে সে বিক্ষেপ থাকবে না। না থাকাতে বিক্ষেপ শক্তির বিজয় নিশ্চিতভাবে হয়ে গেল। বিক্ষেপ শক্তির জয় হয়ে গেল, মানে বিক্ষেপ শক্তির নিবৃত্তি হয়ে গেল। তাতে সেই বিক্ষেপ শক্তিকে জয় করার পথে আর কোনো বাধা নাই।
বাধা কে ছিল? ওই যে আবরণ শক্তি ছিল আত্মাতে, মানে অবিদ্যার আবরণ শক্তিটা আত্মাকে আবৃত করে রেখেছিল। যখন দুটোকে আলাদা করে ফেলেছেন বিবেকী পুরুষ, তখন আবরণ শক্তিটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, যেমন রজ্জু আর সর্প আছে। সর্প সেখানে কি হচ্ছে না, রজ্জুকে রজ্জু বলে বুঝতে পারেনি, এই জন্য ভ্রম হয়েছে, সর্পের ভ্রম হয়েছে। আমি যদি দুটোকে আলাদা, যে এটা রজ্জু, তখন সাপ আর থাকবেই না, সাপটা থাকবেই না। রজ্জুকে যদি আলাদা করে বুঝতে পারি, রজ্জু তো আবৃত হয়েছিল, সে আবরণ শক্তি যখন নষ্ট হয়ে যাবে, তখন আর সর্প থাকবে না। আর সর্পের জন্য যে ভয় ইত্যাদি হচ্ছিল, কম্পন হচ্ছিল, সেটাও থাকবে না। কেননা অধিষ্ঠানের জ্ঞান যদি হয়ে যায়, তখন আর আরোপিত বস্তুর সত্তা থাকে না। সর্পটা হলো আরোপিত বস্তু। সেরকম দৃক পদার্থের যখন জ্ঞান হয়ে যাবে, দুটোকে আলাদা করেছি, সুতরাং দৃশ্য পদার্থ বিভাগ হয়ে গিয়েছে দিকাদৃশ্য থেকে। আত্মাতে যে আবরণ শক্তিটা ছিল, দৃককে যেহেতু আলাদা করেছি, ওই যে আবরণ শক্তিটা থাকবে না। আর না থাকাতে ওই সময়ে মিথ্যা যে অনাত্মা পদার্থের প্রতি যে অনাত্মা পদার্থগুলি বিক্ষেপ করছিল আমাকে, নানারকমভাবে প্রলোভিত করে, বিষয় আর কি, সেগুলি আমাকে প্রলোভিত করে রাগ, দেশ ইত্যাদি উৎপন্ন করে দিয়েছিল, বিক্ষেপ করছিল। কিন্তু এখন বিক্ষেপ করার মতো, বিক্ষেপকে জয় করার মতো প্রতিবন্ধ আর থাকল না। মানে বিক্ষেপ শক্তিকে নিবৃত্ত করার মতো, নিবৃত্তি করাতে তার কোনো মানে বাধা রইল। অতএব আত্মার যে আবরণ শক্তি, সেটা স্বাভাবিক। এর অর্থ হল আত্মসত্তার জন্য, অর্থাৎ আত্মসত্তা, সেটাকে যখন আমি বুঝতে পারছি না, আত্মসত্তা মানে আত্মার সত্তা আছে, আত্মার প্রকাশ আছে, সেই প্রকাশ থাকাতে তার সামর্থ্য বশত আত্মাতে বর্তমান যে অনুভূত আবরণ শক্তি, সেটা সহজেই তখন নষ্ট হয়ে যায়। অর্থাৎ যখন দৃককে আলাদা করে দেওয়া হবে দৃশ্য থেকে, তখন তার স্বাভাবিক যে আবরণ শক্তি মানে আবৃত হয়েছিল, সেটা অধিষ্ঠান আবৃত হয়েছিল, সেটা থাকবে। এরপরেরটা সম্যক বিবেক স্ফুটবোধজন্য বিভাজ্য দৃগ্দৃশ্য পদার্থ তত্ত্বম ছিনাতি মায়া কৃতমোহবন্ধম যস্মাৎ বিমুক্তস্য পুনর্ন সংসৃতিঃ। সম্যক বিবেক স্ফুটবোধজন্য বিভাজ্য দৃগ্দৃশ্য পদার্থ তত্ত্বম ছিনাতি মায়া কৃতমোহবন্ধম যস্মাৎ বিমুক্তস্য পুনর্ন সংসৃতিঃ। পুনর্ন সংসৃতিঃ। স্ফুট বোধজন্য, বোধ মানে জ্ঞান, সেই জ্ঞানটা যখন স্ফুট মানে স্পষ্ট হবে, স্ফুট শব্দের অর্থ স্পষ্ট। স্পষ্ট মানে যেখানে কোনো সংশয় থাকবে বা বিপরীত বোধ হয়ে যাবে না, সংশয় রহিত, বিপরীত জ্ঞান রহিত যখন হয়ে যাবে, তখন ওটা স্ফুট হলো মানে স্পষ্ট হলো। এমন যে আত্মজ্ঞান মানে যেখানে সংশয় নেই, যেখানে বিপরীত বুদ্ধি নেই, এমন যে আত্মজ্ঞান, তজ্জন্য, জন্য মানে জনিত,
যখনই ওই বোধ মানে জ্ঞান এর মধ্যে কোনো সংশয় থাকবে না, কোনো বিপরীত বুদ্ধিও হবে না, তখন সেই তত্ত্বজ্ঞান সেই জ্ঞান থেকে যেটা উৎপন্ন হবে জন্য সেটা সম্যক বিবেক। সেটা কি উৎপন্ন হবে? ওই সম্যক বিবেক, সম্যক বুদ্ধি উৎপন্ন হবে। হ্যাঁ, জন্য মানে ওটার থেকে জন্য হলো কে? সম্যক বিবেক। স্ফুটবোধ জন্য সম্যক বিবেক। স্ফুটবোধের থেকে উৎপন্ন কি হচ্ছে না সম্যক বিবেক। সম্যক বিবেক মানে ভেদ করার মতো বুদ্ধি এসে যাচ্ছে। দৃক আলাদা, দৃশ্য আলাদা। হ্যাঁ, তাহলে সম্যক বিবেক, বিবেক মানে পৃথক করা। বিবেক শব্দের অর্থ হলো পৃথক করা বা ভেদ করা। তো স্ফুটবোধ জন্য স্পষ্ট মানে সংশয় রহিত, বিপরীত বুদ্ধি রহিত যে আত্মজ্ঞান, তার থেকে কি উৎপন্ন হচ্ছে না সম্যক বিবেক। সম্যক বিবেক মানে আত্মা এবং অনাত্মার যে ভেদক জ্ঞান, সেটা সম্যক রূপে সে ভেদক জ্ঞানটা হবে, সম্যক বিবেক হবে। সম্যক বিবেক মানে দুইটা পদার্থ আছে, আত্মা আর অনাত্মা। তো আত্মার অনাত্মার আগে আমি আমার দুটো মিলে মিশ্রিত হয়েছিল, এখন দুটাকে আমি আলাদা করে দিই। কিসের দ্বারা? স্ফুটবোধজন্য। স্ফুটবোধের দ্বারা এটা হলো উৎপন্ন হলো কি সম্যক বিবেক, অর্থাৎ আত্মার অনাত্মার যে বিবেক মানে ভেদক জ্ঞান, সেটা হলো। এবং দৃক দৃশ্য পদার্থ তত্ত্ব বিভজ্য। দৃক আর দৃশ্য, দৃকেই হলো আত্মা আর দৃশ্য হলো অনাত্মা। দৃক দৃশ্য পদার্থ, এই যে দুটা পদার্থ, তার যে তত্ত্ব, দৃকের তত্ত্ব, দৃক পদার্থের তত্ত্ব আর দৃশ্য পদার্থের তত্ত্ব, অর্থাৎ দৃক পদার্থের যে স্বরূপ আর দৃশ্য পদার্থের স্বরূপ, দুটা স্বরূপ আলাদা আলাদা। অনাত্মা হলো অনিত্য, জড়, ক্ষণস্থায়ী। হ্যাঁ, আর দৃক হলো চেতন, অবিকারী, ওটা ছিল বিকারী। মানে এইভাবে তার তত্ত্ব মানে স্বরূপ বিভাগ করে, মানে দুটাকে আমি দৃকের স্বরূপ তত্ত্বও জানলাম আর দৃশ্য পদার্থেরও তত্ত্ব জানলাম, মানে ওটা বিভাজ্য হয়ে গেল, মানে বিভাগ করে, মানে অর্থাৎ তত্ত্বজ্ঞান উৎপাদন করে। অর্থাৎ দৃকের তত্ত্ব আর পদার্থের তত্ত্ব মানে দৃশ্য পদার্থের তত্ত্ব, দৃক পদার্থের তত্ত্ব আর দৃশ্য পদার্থের তত্ত্ব, সেটা বিভাজ্য। বিভাজ্য মানে বিভাগ করে, মানে তত্ত্বজ্ঞান উৎপাদন করে মায়াকৃত মোহবন্ধন। মোহবন্ধন কিসের জন্য হয়? সেটা মায়াকৃত, মায়া জনিত। ওখানে জন্য শব্দ দিয়েছিল, এখানে কৃত শব্দ। হ্যাঁ, তো মায়াকৃত মানে মায়ার দ্বারাই করা হয়েছে, মানে মায়া থেকে উৎপন্ন হয়। মায়া জনিত যে মোহবন্ধন, অর্থাৎ মোহ শব্দের অর্থ আত্মস্বরূপের তিরোধান। আত্মাস্বরূপটা তিরোভূত হয়ে যায়, এটা হলো মোহ। তো আত্মস্বরূপের যে তিরোধান, সেটা হলো মোহ। তজ্জনিত আত্মাতে যে আত্মবুদ্ধিরূপ বন্ধন, মোহবন্ধন। মোহটা কি না আত্মার স্বরূপের তিরোধান হয়ে যাওয়া। আত্মার স্বরূপ আমি বুঝতে পারছি না, আত্মার স্বরূপ তিরোধান হওয়াটা হলো মোহ। আর সেই মোহ মানে আত্মার স্বরূপ স্বরূপ যদি তিরোভূত হয়ে যায়, তাহলে পর তিরোভূত হলে তজ্জনিত কি হচ্ছে? আত্মাস্বরূপের স্বরূপটা তিরোভূত হয়ে গেল, তার ফলে কি হচ্ছে? অনাত্মাতে আমার আত্মবুদ্ধিরও বন্ধন হয়েছিল। হ্যাঁ, অনাত্মাতে আত্মবুদ্ধি করলেই বন্ধন। এই বন্ধনকে, এই যে এটা হলো মোহবন্ধন। মোহ মানে কি হলো না আত্মার স্বরূপের তিরোধান। এটাই আমাদের কাছে মোহ মানে আত্মার স্বরূপ। অনেক সময় মোহ মানে বিবেক বলা হয়েছে, এখানে বিবেক অবিবেক। মোহ মানে অবিবেক, আর এখানে মোহ হচ্ছে আত্মস্বরূপ তিরোভূত হয়ে যায়, মানে দেখতে পাচ্ছি না। তাহলে ওই যে আত্মস্বরূপ যদি তিরোভূত হয়ে যায়, তখন কি হবে? আমার
না অনাত্মাতে আত্মবুদ্ধি হয়ে যাবে, এইটাই আমাদের বন্ধনের কারণ। এই জন্য বললেন মায়াকৃত যে মোহবন্ধ সেটাকে ছিনত্তি, এটাকে নষ্ট করে দেবে, অর্থাৎ ওই মোহটা দূর হয়ে যাবে। মোহ মানে ওই আত্মস্বরূপের যে তিরোধান, সেটাই ছিল মোহ। আর মোহ থেকেই বন্ধন হচ্ছিল, মানে অনাত্মাতে আমার আত্মবুদ্ধি হয়ে যাচ্ছিল, সেই মোহবন্ধনকে সে ছেদন করবে কে? ওই সম্যক বিবেক, অর্থাৎ স্পষ্ট জ্ঞান। স্ফুটক জ্ঞান মানে স্পষ্ট জ্ঞান, অর্থাৎ যেখানে কোনো সংশয় নেই, মানে বিপরীত বুদ্ধি নেই, এমন যে আত্মজ্ঞান, তজ্জনিত যে সম্যক বিবেক, তজ্জনিত যে সম্যক বিবেক, ওই সম্যক বিবেক কি করছে না দৃকা দৃশ্য পদার্থের স্বরূপকে পৃথক করে দেয়। দৃক দৃশ্য পদার্থ তত্ত্বম বিভজ্য, এটার প্রথম কাজ। কার কাজ? ওই সম্যক বিবেক যখন উৎপন্ন হলো, সম্যক বিবেক শব্দের অর্থ হচ্ছে যে ভেদবুদ্ধি, অর্থাৎ এটা দৃশ্য, এটা দৃক, এটা দৃশ্য, এটা সম্যক বিবেক। এই সম্যক বিবেক যখন উৎপন্ন হয়ে গেল, কোথা থেকে উৎপন্ন হলো না স্ফুট বোধজন্য। সম্যক বিবেকটা স্ফুট বোধজন্য, অর্থাৎ যেখানে সংশয় বা বিপরীত বুদ্ধি নেই, এমন যে আত্মনিশ্চয় বা আত্মজ্ঞান, সেই জ্ঞান থেকে কি উৎপন্ন হলো? সম্যক বিবেক উৎপন্ন হলো। আর সম্যক বিবেক কি করবে? তার কাজটা কি না প্রথমে দৃক দৃশ্য পদার্থ তত্ত্বম বিভজ্য, এই যে দুইটা পদার্থ রয়েছে, দৃক আর দৃশ্য, দুটো পদার্থের যে তত্ত্ব সেটাকে বিভাগ করবে, দুটাকে আলাদা করে দিবে, এটা দৃক, এটা দৃশ্য। এইভাবে সে তত্ত্বজ্ঞান উৎপাদন করবে কে? সম্যক বিবেক। আর কি করে সম্যক বিবেক না মায়াকৃত মোহ বন্ধন, মায়াজনিত যে মোহ মানে আত্মস্বরূপের তিরোধান, ওটা মায়াজনিত স্বরূপে আমি দেখতে পাচ্ছি না আত্মার, সেটার ওই মোহ থেকে, অর্থাৎ আত্মস্বরূপের স্বরূপ যদি তিরোভূত হয়ে যায়, তাহলে আমার কি হবে? অনাত্মাতে আত্মবুদ্ধি হয়ে যাবে, ওইটাই বন্ধন। সেই বন্ধনকে ছিনত্তি মানে নষ্ট করে দেয়। কে নষ্ট করে? সম্যক বিবেক। তার দুইটা কাজ হলো, প্রথমত দৃক দৃশ্য পদার্থ তত্ত্ব বিভজ্য, মানে এটা ছেদন করতে গেলে, এই মায়াকৃত মোহবন্ধনকে ছেদন করতে গেলে মাঝখানে তাকে একটা কাজ করতে হবে, হ্যাঁ, তবে গিয়ে ছেদন হবে। হ্যাঁ, যেমনভাবে কুঠারে যে কাঠ কাটবে আর কি, তার হাতে তো কুঠার আছে, ছেদন করবে কাঠটাকে, তো প্রথমে সে উপর দিকে নিয়ে যাচ্ছে, তারপরে নিচ দিকে নিয়ে আসলে তবে গিয়ে ছেদন হবে। কাঠের সাথে যখন সংস্পর্শ হবে কুঠারটার, তখন ছেদন হবে। তো ছেদন করার আগে কুঠারটা উপরে নিয়ে যাচ্ছে, তারপরে জোর করে শক্তিপূর্বক নিচে নামাচ্ছে, তারপরে ছেদন হচ্ছে যখন ও কুঠারের সাথে ওর সংস্পর্শ হবে কাঠের। তো মাঝখানে কুঠারের কাজ আছে কিনা? ঠিক সেরকমভাবে ওই সম্যক বিবেক প্রথম কী করছে না দৃক দৃশ্য পদার্থ তত্ত্বম বিভজ্য, এটা প্রথম কাজ। দৃক আর দৃশ্য, এই যে দুইটা পদার্থ রয়েছে, এই পদার্থে তত্ত্বকে বিভাগ করবে, বিভাগ করে সেই তত্ত্বজ্ঞান উৎপাদন করবে সম্যক বিবেক। আর তত্ত্বজ্ঞান উৎপন্ন হয়ে গেলে তখন মায়াকৃত মোহবন্ধন, মায়াজনিত যে মোহরূপ বন্ধন, মোহটা হলো যে আত্মাস্বরূপ তিরোভূত হয়ে যাওয়া, এবং আত্মাস্বরূপ তিরোভূত হয়ে গেলে বন্ধন হয়, মানে অনাত্মাতে আমার আত্মবুদ্ধি হয়ে যায়। সেই বুদ্ধিটাকে, মানে অনাত্মাতে যে আত্মবুদ্ধি হচ্ছিল সেটাকে সে ছেদন করে দেবে। যস্মা, যেহেতু বিমুক্তস্য পুনঃ ন সংস্কৃতি, যেহেতু বিমুক্তস্য অর্থাৎ যিনি মুক্ত হয়েছেন, মুক্ত পুরুষের পুনঃ ন সংস্কৃতি, পুনরায় তার আর সংসার হয় না, মানে সংসারে ফিরে আসতে হবে না, মানে আর শরীর ধারণ করতে হবে। সংসার মানেই শরীর ধারণ করা। হ্যাঁ, সংসার হওয়া মানেই তোমাকে কোনো না কোনো একটা শরীর ধারণ করতে হবে। এই মৃত্যুর পরে তোমাকে আরেকটা শরীর ধারণ করতে হবে। যতদিন জীবিত আছো ততদিন তোমার সেই শরীরটা থাকবে, আর প্রারব্ধ কর্মে যখন ক্ষয় হয়ে যাবে তখন স্থূল শরীরটা নষ্ট হবে, তারপর আবার স্থূল শরীর নতুন করে আসবে। কেন সূক্ষ্ম শরীর তো আর নষ্ট হয়নি, কারণ শরীরেও নষ্ট হয়নি। কাজে প্যাকেজটা, মানে একটা জিনিস আমি নেব বাজার থেকে, কোনো একটা জিনিস নিলাম, সেটাকে
প্যাকেজ করে কিনা, একটা প্যাকেটের মধ্যে সেটাকে মানে ইয়ে করে সাজিয়ে দেবে। আপনি উপহার নিয়ে যাচ্ছেন, সেটা সুন্দর একটা কাগজ দিয়ে, রঙিন কাগজ দিয়ে সেটাকে মুড়ে ফেলেন। সেরকমভাবে একটা রঙিন কাগজ দিয়ে মুড়ি দেওয়া হলো, মানে স্থূল শরীর রূপ যে কাগজটা বা বস্ত্র তার দিয়ে মুড়ি দেওয়া হলো। ওটা না থাকলে ও কিছু করতে পারবে না, শুধু সূক্ষ্ম শরীর বা কারণ শরীর সুখ দুঃখ ভোগ করতে পারবে না, কোনো কর্ম করতে পারবে না, ইন্দ্রিয়গুলি তার কাজ করতে পারবে না, স্থূল শরীর চাই। তাহলে পর দেখো এখানে স্ফুটবোধ শব্দের এরকম অর্থ হচ্ছে, আক্ষরিক অর্থ যেটা স্পষ্ট জ্ঞান। স্ফুট মানে স্পষ্ট। আমরা বলি না ফুলটা প্রস্ফুটিত হলো, মানে আগে ব্যক্ত ছিল, অব্যক্ত ছিল, কুড়ি অবস্থায় ছিল, এখন সেটা মানে ব্যক্ত হয়ে গেল, সেটা প্রস্ফুটিত হলো, কুসুম প্রস্ফুটিত হলো। তো এখানেও জ্ঞানটা স্পষ্ট হলো, মানে জ্ঞানের মধ্যে অনেক দোষ ছিল, কুড়ি অবস্থায় ছিল, মানে সেটার মধ্যে সংশয় ছিল, বিপর্যয় ছিল, নানা রকম অশুদ্ধি ছিল। সেটা অশুদ্ধিগুলো যখন দূর হয়ে যাবে, সংশয় ইত্যাদি দূর হয়ে যাবে, তখন সেটা স্পষ্ট হবে। আচ্ছা, তাহলে সেই স্পষ্ট জ্ঞানটা কি? যে স্পষ্ট জ্ঞান আমার হবে, সেই স্পষ্ট জ্ঞানটা কি? এই জন্য শাস্ত্রকার বলেছেন যে স্পষ্ট জ্ঞান মানে শুধু শাস্ত্র অধ্যয়ন করলে, একা একা শাস্ত্র অধ্যয়ন করলে তোমার স্পষ্ট পরিষ্কার জ্ঞান হবে না, সংশয় বিপর্যয় থেকে যাবে, সেগুলি তুমি নিজে নিজে দূর করতে পারবে না। এই জন্য গুরুর উপদেশ শুনতে হবে, গুরুর মুখ থেকে তোমার এই বেদান্তের কথা শ্রবণ করতে হবে, এবং তার ফলে গুরুদেব যখন উপদেশ দেবেন সেটা তখন সংশয় রহিত হয়ে যাবে সেই জ্ঞান, এবং অবিপরীত যেটা বিপরীত, এই বিপরীত যেটা ছিল বিপরীত বুদ্ধি, সেটা অবিপরীত হয়ে যাবে, সেটা মানে কোনো রকম বিপরীত বুদ্ধি তার আসবে না। এইভাবে সেটাকে এমন যে আত্মনিশ্চয়, সেটাকে বলা হচ্ছে স্ফুটবোধ। এইরকম স্ফুটবোধ যদি হয়ে যায়, মানে সংসারের যদি আত্মজ্ঞান হয়ে যায়, তাহলে পর দৃক আর দৃশ্যের যে স্বরূপ, সেই স্বরূপের যে ভেদ, মানে সম্যক বিবেক, সেটা প্রকাশিত হয়ে যায়, সম্যক বিবেক উৎপন্ন হয়। সম্যক বিবেক মানেই দৃক আর দৃশ্যের স্বরূপের ভেদ। দৃক আলাদা, দৃশ্য আলাদা, দিক পদার্থ আলাদা, দৃশ্য পদার্থ আলাদা, এই দুটা স্বরূপ আলাদা আলাদা। দিকের স্বরূপ একরকম আর দৃশ্যের স্বরূপ আরেক রকম, তো দুটার ভেদ তখন আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। আর দৃক আর দৃশ্যের এইরকম যে বিবেক জ্ঞান, যে বিবেক জ্ঞান হলো, বিবেক জ্ঞানের দ্বারা কী হচ্ছে, দৃক আর দৃশ্যকে দুটাকে আমি আলাদা করে দিচ্ছি। তো এই আলাদা হলে কি হবে না, সংসার বন্ধন, বিবেক জ্ঞান যদি হয় তাহলে সংসার বন্ধনকে সে দূর করে দেবে। কেননা সংসার বন্ধন ছিল কি, ওই অনাত্মাতে আত্মবুদ্ধি, যেটা মায়া রচিত, মায়ার দ্বারা উৎপন্ন হয়েছে, মায়া বশতই আমার ওই আত্মস্বরূপ তিরোভূত হয়ে যাচ্ছে। মায়ার জন্যই মায়া তাকে আবৃত্তি করে রেখেছে, তার ফলে ওই আত্মস্বরূপ তিরোভূত হয়ে গেল। আর তিরোভূত হওয়ার ফলে অনাত্মাতে আমার আত্মবুদ্ধি হয়ে যাচ্ছে, এটাই বন্ধন। সেই বন্ধনকে সে চিনত্তি মানে ছেদন করে দেয়, কে সম্যক বিবেক। এই তিরোধান থেকেই বন্ধন হচ্ছে, আত্মস্বরূপের তিরোধান হয়ে গেল, ওটাই বন্ধন। আর সেই বন্ধনকে, বন্ধন জন্য আমার অনাত্মাতে আত্মবুদ্ধি হচ্ছে। হ্যাঁ, তো আত্মাস্বরূপ তিরোভূত হলে তখন আত্মার অনাত্মার অধ্যাস হয়ে যাচ্ছে, মানে অনাত্মাতে আমার আত্মবুদ্ধি হয়ে যাচ্ছে। এই অধ্যাসকে এখানে বন্ধন বলা হয়েছে, অর্থাৎ অনাত্মাতে যে আত্মবুদ্ধি, অনাত্মাতে আত্মার আরোপ হয়ে যাচ্ছে, হ্যাঁ, সেটা হলো অধ্যাস। সেই অধ্যাসই হলো এখানে মোহবন্ধ। আর তার কারণ হলো বন্ধনের মূলে হচ্ছে মায়া, মায়াকৃত মোহবন্ধন। মায়া হলো বন্ধনের কারণ, আসল কারণ, মানে অধ্যাসটা মায়া বশতই হয়ে থাকে। আর যস্মাৎ বিমুক্তস্য পুনর্ন সংস্মৃতি। আর যখন ওই
অনাত্মাতে আত্মবুদ্ধি আর থাকছে না, সেটা ছেদন হয়ে গেল, তখন সে মুক্ত হয়ে যাবে। আর বিমুক্ত ব্যক্তির পুনরায় আর সংসার হয় না, তাকে আর সংসারে ফিরে আসতে হবে না, সে তখন অসংসারী হয়ে যাবে। হ্যাঁ, বর্তমানে আমরা সকলেই এক একজন সংসারী, মানে তুমি বিবাহ ইত্যাদি না করলেও তুমি সংসারী। সংসারী মানে যাকে ওই শরীর ধারণ করতে হয়, শরীর ধারণ করতে যার শরীর আছে, সশরীর যিনি, তিনিই সংসারী। শরীর এখন আছে আমার, জীবিত অবস্থাতে আমি অশরীর হতে পারি। কিভাবে হতে পারি? যদি স্থূল শরীরে আমার অভিমান না থাকে, স্থূল শরীর আমি নই, ওর থেকে আমি ভিন্ন। সূক্ষ্ম শরীরে যদি অভিমান না থাকে, মানে সূক্ষ্ম শরীর থেকে আমি ভিন্ন, আর কারণ শরীর থেকে আমি ভিন্ন, এই বোধটা যদি জীবিত অবস্থাতে হয়ে যায়, তখনও তিনি অশরীর হয়ে গেলেন। তখন শরীর থাকা সত্ত্বেও তিনি অশরীর, কেন? শরীরে তার তখন কোনো অভিমান, অহং অভিমান নাই। আর যখন তার শরীর চলে যাবে, তখন তিনি বিদেহ মুক্ত হয়ে যাবেন, সেটা আগেও বলা হয়েছে। এই পরেরটা দেখি, পরা বরৈকত্ব বিবেক বন্যের দহত্ব বিদ্যা গহনং শেষম গহনং শেষম কিং স্যাৎ পুনঃ সংসরণাস্য বীজম অদ্বৈত ভাবং সমুপেয়ুষোস্য ভাবং সমুপেয়ুষোস্য। যদি গহন বনে যদি আগুন লাগে, সব বৃক্ষ দগ্ধ হয়ে যাবে কিনা? তো এখানেও অরণ্যে যদি আগুন লাগে, তাহলে অরণ্যকে সে ভস্মীভূত করে দেয় ওই আগুন, বন্যি। এখানে অবিদ্যাকে অরণ্য বলা হচ্ছে, অবিদ্যা হলে অরণ্য। আর বন্যি কি আগুন চায় অবিদ্যাকে দূর করার জন্য, দগ্ধ করার জন্য। হ্যাঁ, ওই অরণ্য সেটা হলো অবিদ্যা। তো সেই অরণ্যকে যদি দগ্ধ করতে হয়, তাহলে বন্যি দরকার, দাবানল দরকার, তাহলে অরণ্য শেষ। তো এখানেও একটা বন্যি আছে, এই অবিদ্যারূপ যে অরণ্য, তাকে দগ্ধ করার জন্য আমাদের কাছে একটা ভগবান বন্যি দিয়েছেন, আগুন দিয়েছেন। কি না, পরা বরৈকত্ব বিবেক বন্যি। পর আর অবর, পর মানে শ্রেষ্ঠ, মানে পরমাত্মা, আর অবর মানে তাদ অপেক্ষা নিকৃষ্ট, মানে জীবাত্মা। পর মানে পরমাত্মা, আর অবর হলো জীবাত্মা। কেন? জীবাত্মা যখন তার উপাধি আছে, সুপাধি মানে শরীর, ইন্দ্রিয়, মন ইত্যাদি উপাধি থাকাতে সে তো জীব। আর পরমাত্মার কোনো উপাধি নাই, নিরুপাধিক, এই জন্য উৎকৃষ্ট তিনি। আর জীবাত্মা নিকৃষ্ট, অবর মানে নিকৃষ্ট, বর মানে শ্রেষ্ঠ, অবর মানে নিকৃষ্ট। তাহলে পর আবার কোথাও বলা হয়েছে পরাৎ পরম পুরুষম, পরাৎ পরম পুরুষম উপৈতি দিব্যম। ওই আমাদের দৃষ্টিতে মানে এই যে একটা ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ হচ্ছেন ব্রহ্মাজি। হ্যাঁ, ব্রহ্মলোকে যে ব্রহ্মাজি আছেন, তিনি সর্বাপেক্ষা শ্রেষ্ঠ প্রাণী একটা ব্রহ্মাণ্ডে। তার চেয়ে শ্রেষ্ঠ প্রাণী আর কেউ আছে? সেই যে শ্রেষ্ঠ, যে পর, যে ব্রহ্মাজি, সেই ব্রহ্মাজিও যার দৃষ্টিতে অপর হয়ে যায়, নিকৃষ্ট হয়ে যায়, কে? পরমাত্মা। ওইভাবে করা হয়েছে। পরাৎ পরম পুরুষম যেখানে বলা হয়েছে, সেখানে পর মানে ব্রহ্মাজি, মানে এই যে ব্রহ্মলোকের ব্রহ্মাজি, সেই ব্রহ্মাজিও যার দৃষ্টিতে অপর হয়ে যায়, মানে নিকৃষ্ট হয়ে যায়। কার দৃষ্টিতে? পরমাত্মার দৃষ্টিতে। এই যে পরাৎ পর পুরুষ হলেনকে সেই পরমাত্মা। আর এখানে পরাবর বলা হয়েছে। পর মানে শ্রেষ্ঠ, মানে নিরুপাধিক যিনি, তিনি শ্রেষ্ঠ, নির্গুণ, শুদ্ধ চৈতন্য,
আর অবর হলো তার থেকে নিকৃষ্ট, সেই সোপাধি। আর শেষ উনি ছিলেন অনন্ত ব্রহ্ম। আর জীব হলো সীমিত, কারণ সে তো নিজেকে সীমিত করে নি, সে আসলে সীমিত নয়, কিন্তু শরীর ইন্দ্রিয় মন বুদ্ধিতে অভিমান থাকাতে সে নিজেকে সীমিত করে নিয়েছে, ওইটা তার উপাধি। কাজে পর আর বরের যে একত্ব, মানে পরমাত্মা জীবাত্মার যে একত্বরূপ যে বিবেক, অর্থাৎ ওই পরা বড়ই কত্ত বিবেক বন্যী পরমাত্মা জীবাত্মার একত্ব বিজ্ঞান রূপ যে বন্যী, হ্যাঁ, একত্ব বিবেক জ্ঞান, অর্থাৎ পরমাত্মা জীবাত্মার যে একত্ব, সে একত্ব এর যে বিবেক, মানে বিবেক জ্ঞান, বিবেক মানে ভিন্ন না, বিবেক জ্ঞান, সে বিবেক জ্ঞান রূপ যে বন্যী, অর্থাৎ জীব আর ব্রহ্মের একত্ব। ব্রহ্ম আর জীব একই, জীব ব্রহ্মৈব না পর। জীব আর ব্রহ্মের যে একত্ব বা পরমাত্মা জীবাত্মার যে একত্ব রূপ যে বিবেক জ্ঞান রূপ যে বন্যী, এটা হলো বন্যী। একত্ব জ্ঞানটা হলো বন্যী, হ্যাঁ, ওই একত্ব জ্ঞানটা হলো বন্যী। সেই বন্যী হি মানে অবশ্যই অশেষ, মানে সম্পূর্ণরূপে মানে মায়া আর মায়ার কার্য, হ্যাঁ, শুধু যদি মায়ার কার্যগুলিকে দগ্ধ করতে, মানে অবিদ্যার কার্যগুলিকে দগ্ধ করতে, তাহলে অবিদ্যা তো থেকে যেত। তাহলে অবিদ্যা আবার কোনো সময় অঙ্কুর উৎপন্ন করে দেবে, বীজ যদি থেকে যায়, শিকড় যদি থেকে যায়, সেখান থেকে আরও গাছপালা হয়ে যায় কিনা। এই জন্য বললেন অশেষম, মানে সম্পূর্ণরূপে, মানে অবিদ্যার যে কার্য যা কিছু আছে সংসারে, সবগুলিকে ওই অবিদ্যার কার্য সহিত, অথবা এটা ধরো অশেষম মানে ওই কার্য সহিত যে অবিদ্যা গহনম, অবিদ্যারূপ যে অরণ্য, গহন মানে অরণ্য। তাহলে এখানে অশেষম বলতে পূর্ণরূপে মানে কার্য সহিত যে অবিদ্যা গহন, অবিদ্যারূপ যে অরণ্য, তাকে দহতে মানে ভস্মীভূত করে দেবে। তাহলে অবিদ্যা আর অবিদ্যার কার্য দুটাকেই ভস্মীভূত করে দিচ্ছে। অবিদ্যাকেও ভস্মীভূত করবে, আর কার্য যে অবিদ্যার যা কার্য, অবিদ্যা থেকেই তো সম্পূর্ণ দৃশ্য প্রপঞ্চ উৎপন্ন হয়েছে, সেগুলিকে সে দহতে মানে ভস্মীভূত করে দেবে। কে বর্ণিটা কি না, পরা বড়ই কত্ত বিবেক, পরা বড়ই কত্ত বিবেক, এটা হলো বর্ণি। পরমাত্মা এবং জীবাত্মার যে একত্ব বিজ্ঞান, সেই একত্ব বিজ্ঞানটা হলো আগুন সদৃশ। সে আগুন কি করবে, অবিদ্যা এবং অবিদ্যার যত কার্য, এই জগৎ প্রপঞ্চ সব কিছুকে দহতে মানে নিঃশেষে দগ্ধ করে দেবে। এবং অদ্বৈত ভাবম সমুপেয়ুষঃ, এই যে অদ্বৈত ভাব, মানে দ্বৈত ভাব রহিত, দ্বৈত ভাব শূন্য যে ভাব, ভেদশূন্য যে ব্রহ্মভাব, সেখানে আর কোনো ভেদ রইল না। কারণ সমস্ত অবিদ্যা আর কার্যও শেষ, আর অবিদ্যাও শেষ, মানে দৃশ্য পদার্থ তার কাছে নাই। তাহলে অদ্বৈত হয়ে গেল কিনা। দৃশ্য যদি থাকে, অনাত্মা পদার্থ থাকে যদি, তাহলে আত্মা আছে না অনাত্মা পদার্থ আছে, দ্বৈত ভাব আছে। আর যখন অনাত্মা নেই, কেবল আত্মা রয়েছেন, তাহলে অদ্বৈত ভাবটা তার প্রকাশিত হলো। ওই যে অদ্বৈত ভাব মানে ভেদশূন্য যে ভাব, কারণ আর তার দৃষ্টিতে দৃশ্য প্রপঞ্চও নেই, অবিদ্যাও নেই। এই জন্য সমুপেয়ুষঃ, সম্যক রূপে যিনি আশ্রয় করেছেন, উপেয়ুষঃ, উপেয়ুষ মানে যিনি এই যে অদ্বৈত ভাবের আশ্রয় করেছেন, হ্যাঁ, যিনি এই যে অদ্বৈত ভাব ভেদশূন্য যে ভাব, সেটাকে যিনি আশ্রয় করেছেন, অস্য সেই এই জ্ঞানী, যে জ্ঞানী এই অদ্বৈত ভাবকে আশ্রয় করেছেন, তার সংসরণস্য বীজং, সংসারের বীজ মানে মূল কারণ সেটাই নাই, অবিদ্যা নাই। সংসারের মূল কারণ হলো অবিদ্যা, আর অবিদ্যার কার্য মূলে হলো অবিদ্যা। সেই সংসরণস্য মানে সংসারের, রণ হলো সংসার, যেমন সংস্কৃতি মানে সংসার, আগে বলা হচ্ছে ন পুনঃসংস্কৃতি, সংস্কৃতি মানেও সংসার, আর সংসরণ এর অর্থ হলো সংসার। সংসরণ
তার ষষ্ঠীর এক বচনে সংসরণস্য মানে সংসারের বীজং, বীজং মানে সেই বীজটা থাকে না, কিং পুনঃস্যাৎ, অর্থাৎ সেই সংসারের বীজ কীভাবে থাকতে পারে? সংসারের বীজ হলো মূল কারণ ছিল অবিদ্যা, আর অবিদ্যার কার্য, সেই মূল কারণই যখন না, সেই মূল কারণ কীভাবে তার থাকতে পারে? সংসার করার কারণটা কি? সংসার মানে বারবার যেমন সংসার হচ্ছে তার কারণটা হচ্ছে অবিদ্যারূপ বীজ। সে অবিদ্যারূপ বীজেই যদি না থাকে, কিং পুনঃস্যাৎ মানে কীভাবে সেই অবিদ্যার বীজ থাকতে পারে? যেহেতু ওই গহনেই শেষ, অরণ্যেই শেষ, অবিদ্যা তো নাই। সুতরাং আর সংসারের কারণ যে বীজ, মানে বীজ সহিত সে পড়ে গেছে, অবিদ্যা হলো বীজ, আর তার কার্য হলো, বৃক্ষটা হলো এই দৃশ্য প্রপঞ্চ। বীজটা হলো অবিদ্যা, আর তার কার্য কি? অবিদ্যারূপ বীজের কার্য কি? পুরা সংসার, অনন্ত কোটি সংসার, একটা নয়, অনন্ত কোটি সংসার, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে হলো এই আমাদের সংসার। এখান থেকে যদি আমাকে ট্রান্সফার করে দেয় যে যাও তুমি এই ব্রহ্মাণ্ডে এতদিন ছিলে, পাশে আরেকটা ব্রহ্মাণ্ড আছে, সেখানে তোমাকে চাকরিটা দেওয়া হবে, ওখানে তুমি চাকরি করো, একদম আগরতলা থেকে ব্যাঙ্গালোর চলে, হ্যাঁ। তো এই ব্রহ্মাণ্ড থেকে আবার বিদায় করে দিল অন্য ব্রহ্মাণ্ডে, সেখানে সে শরীর গ্রহণ করতে পারে। আর সেখানে কিছুদিন থাকার পর ঠিক আছে, তুমি এই ব্রহ্মাণ্ডে অনেকবার তোমার জন্ম মৃত্যু হয়েছে, কাজেই তোমাকে 100 নম্বর ব্রহ্মাণ্ডে যাও পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ, এরকম হতে পারে তো। তাহলে পর এই যে সংসরণ হচ্ছে আমার, এখান থেকে সেখানে যাওয়া, সংসরণ মানে সংসারটা সংস্কৃতি কেন বারে বারে সরে যেতে হচ্ছে, এক জায়গায় আমাকে থাকতে দিচ্ছে না, একই রকমভাবে থাকতে দিচ্ছে না। শরীরটা শিশু ছিল, ধীরে ধীরে সেটা বৃদ্ধ হয়ে গেল। তারপরে ছিলাম এক জায়গায় অজপাড়াকে, সেখান থেকে এখানে ওখানে কত জায়গায় ঘুরতে হচ্ছে, এক জায়গায় স্থির হয়ে শরীরটা থাকতে পারছে না। আবার শরীরটাও সব সময় তার বিকার, তার পরিণাম প্রাপ্ত হচ্ছে। কাজে এই যে সংসরণ হচ্ছে আমার, বা এই শরীরটা ছেড়েই দিতে হচ্ছে, আরেকটা শরীরে গিয়ে আমাকে প্রবেশ করতে হচ্ছে। সুতরাং এই সংসারের বীজটা কী ছিল না? অবিদ্যা। আর অবিদ্যাটা নষ্ট হয়ে গেছে কিসের দ্বারা? পরমাত্মা এবং জীবাত্মার একত্ব বিজ্ঞানরূপ যে বহ্নি আগুন, তার দ্বারা অবিদ্যাও শেষ, আর অবিদ্যার কার্য শেষ, মানে শিকড় সহিত গাছপালা সব দগ্ধ করে দিয়েছে। কাজেই জ্ঞানী ব্যক্তির যার সমস্ত এই সংসাররূপ যে অবিদ্যারূপ যে অরণ্য, সে অরণ্য যার কাছে দগ্ধ হয়ে গিয়েছে ওই বিবেক, ওই পরমাত্মা জীবাত্মার একত্ব বিজ্ঞানের দ্বারা তার সে অদ্বৈতভাবেই সে অবস্থান করছে, আর দ্বৈত কিছুই নেই। অর্থাৎ দ্বৈত ভাবকে যিনি আশ্রয় করেছেন, অদ্বৈত ভাবকে, সেই জ্ঞানী ব্যক্তির সংসারণস্য বীজং, সংসারের যে বীজ মানে মূল কারণ যে অবিদ্যা, এটা কিং পুনঃস্যাৎ কীভাবে থাকতে পারে? অর্থাৎ আর থাকতে পারে না, অর্থাৎ তার সংসার নষ্ট হয়ে গেল, মানে সে তখন অসংসারী হয়ে গেল, তখন তিনি মুক্ত হয়ে গেলেন। হ্যাঁ হ্যাঁ, করতলা কঠিন তত্ত্ব এত না। এখানে যে গ্রন্থটা রচনা করেছেন বিবেক চূড়ামণি, মানে তত্ত্ব তো কঠিন কাজ, কিন্তু সেটা দৃষ্টান্ত সহকারে উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, এইটা সবচেয়ে বড় জিনিস। কঠিন জিনিসটা খুব দুর্গেয় তত্ত্ব, সেইটাকে নানা রকম দৃষ্টান্ত, মানে একটার পর একটা তিনি দৃষ্টান্ত দিয়ে যাচ্ছেন, উদাহরণ দিয়ে যাচ্ছেন। এই অবিদ্যাকে বলা হচ্ছে অরণ্য, এরকম দৃষ্টান্ত কোনো সাহিত্যে পাওয়া গেছে কি? আর বর্ণিটা কি না? পরমাত্মা জীবাত্মার একত্ব জ্ঞানেই হলো বর্ণি, আর মায়াই সব সৃষ্টি করছে। মানে রজ্জুতে তুমি সর্প দেখছো তো ভ্রমবশত, ভ্রম তো করার কি দরকার ছিল? যদি কেউ বলে কেন তুমি ভ্রম করতে গেলে এই জন্য সব থেকে ফেলেছ, তোমার ভয় হচ্ছে, কম্পন হচ্ছে, তো ভ্রমটা তো স্বাভাবিকভাবে তোমার হয়ে গেল। তুমি রজ্জুকে রজ্জু বলে বুঝতে পারলে না বলেই তো ভ্রমটা। সেরকমভাবে পরমাত্মার স্বরূপকে আমি বুঝতে পারছি না বলেই তো মায়া আমাকে ধরে বসেছে।
না, মায়াটাকে তো এখানে আচার্য বলছেন এখন মায়াটাকে যদি শেষ করতে, মায়া তো আছে, মায়া আবার সে পরমাত্মাকে আশ্রয় করে আছে, সে এমন লোককে আশ্রয় করে আছে যে তাকে অত সহজে দূর করা যাবে না। সে তো একজন ভালো লোককে ধরে রেখেছে, তাকে অত সহজে তাকে তুমি দূর করতে পারবে না। কারণ এখানে বলা হয়েছে যে ওই যে মায়া সে কিন্তু ব্রহ্মাশ্রিত, ব্রহ্মকে আশ্রয় করে রয়েছে। হ্যাঁ, এই জন্য সেই ব্রহ্মের স্বরূপের জ্ঞান না হলে ও যাবে না, একত্ব বিজ্ঞান না হলে মায়া কিছুতেই যাবে না। ভগবান আবার কি কইছে, একাংশ স্থিত ভগবানের এত স্বরূপে একটা অংশ মাত্র মায়ের ভিতরে কিছু তাতেই আমরা মরছি। আর এই তাতেই আমরা মরছি। আর যদি কোন সম্পূর্ণ অংশ হতো তাহলে, আচ্ছা শুনো, আগে আত্মাতে ভেদক জ্ঞানের নিন্দা করা হয়েছিল, ভেদক জ্ঞান করা উচিত নয়। এখন বলছেন যে একত্ব জ্ঞান মানে ভেদক জ্ঞানের নিন্দা। এখন একত্ব জ্ঞান মানে জীবাত্মার পরমাত্মার যে অভেদ জ্ঞান, এটা হলো একত্ব জ্ঞান। একটা ছিল ভেদক জ্ঞান, ভেদক জ্ঞানের নিন্দা করা হয়েছিল। ভেদক জ্ঞান হলেই তোমার সংসার বন্ধন হবে। আর একত্ব জ্ঞান মানে অভেদ জ্ঞান যদি হয়ে যায় তাহলে পর সম্পূর্ণরূপে অবিদ্যা নিবৃত্তি হয়ে যাবে। আগে ভেদক জ্ঞানের নিন্দা মানে তখন সংসার বন্ধন, মায়া যত ভেদক জ্ঞান করবে তখন মায়া অত বলবতী হয়ে যাবে। আর যদি অভেদ জ্ঞান হয়ে যায় তাহলে পর ওই অবিদ্যা ক্ষীণ হতে হতে মারা যাবে, অবিদ্যা নিবৃত্ত করবে। এটা বললেন ভেদক জ্ঞানে তোমার বন্ধন আর অভেদ জ্ঞানে তোমার মুক্তি। আর ভেদক জ্ঞান করলে তোমার ভয় হবে, সুখ দুঃখ সব কিছু হবে। অভেদ জ্ঞানে কেবল আনন্দই আনন্দ, দুঃখের স্থান সেখানে নেই। আর অবিদ্যা মানে ওটা হলো শিকড়টি, অবিদ্যা যদি নিবৃত্ত হয়ে যায় তাহলে পর আর কোনো কার্য উৎপন্ন হবে না। অবিদ্যা যদি দূর হয়ে যায়, অবিদ্যার কার্য এই যে দৃশ্য প্রপঞ্চ আর হবে কি, কোনো কিছু উৎপন্ন হতে পারবে না। কারণ জীবা ব্রহ্মের যে অভেদ জ্ঞান দ্বারা অবিদ্যার কার্যে যখন বশীভূত হয়ে গেল তখন আর অবিদ্যা থেকে কোনো অঙ্কুর উৎপন্ন হবে না। ছোলার বীজটা যদি এমনিতে মাটিতে রোপণ করতাম আর জল টল দিতাম তাহলে জল না দিলেও মাটিতে জল আছেন তাতেই সে হয়ে যাবে, অঙ্কুরিত হয়ে যাবে। কিন্তু ছোলাটা যদি ভেজে দিই, তারপরে মাটিতে পুঁতেছি আমি, ছোলাটা ভেঙে দিই না কিন্তু ভেজেছি, ছোলাটা দেখতে ছোলার মতোই আছে কিন্তু ভাজা, কিন্তু সেটার থেকে কোনো অঙ্কুর উৎপন্ন হবে? একটা কাপড়ে মানে আগুন ধরে গেছে, মানে আলমারিতে ছিল, আলমারিতে আগুন লেগেছে, ভিতরে কাপড়গুলি তো পুড়ে গেছে আসলে, কিন্তু মনে হচ্ছে যেন থাক থাক করে আমার শাড়িগুলি জামা কাপড়গুলি সব থাক থাক করে সাজানো আছে। হ্যাঁ, মনে হচ্ছে যে বাঁচা গেল, এই শাড়ি টাড়িতে আগুন ধরে নেই, আলমারিটা পড়েছে কিন্তু ভিতরটা কাপড় চাপড়গুলি নষ্ট হয় না। আর যখনই আপনি একটা শাড়ি বার করতে গেলেন ছাই হয়ে যাচ্ছে, এরকম হয় কি না? তো ওটা দেখতে মনে হচ্ছে যেন ঠিকই আছে, কিন্তু আসলে সেটা কোনো ব্যবহারে কাজে লাগবে না, ধরা মাত্রই সেটা ওই ছাই হয়ে যাবে, ওটা কোনো কাজে আসছে না। ঠিক সেই রকমভাবে এই যে অবিদ্যারূপ যে মূল, সেই মূলটা যখন নষ্ট হয়ে গেল তাকে ভেজে দেওয়া হলো, তাকে দগ্ধ করে দেওয়া হয়েছে, তাহলে গাছপালাগুলি ধীরে ধীরে যেটা গাছ ছিল সেটা ধীরে ধীরে শুকিয়ে শুকিয়ে মারা যাবে কিনা? শিকড়কে আমি শেষ করে দিয়েছি, মানে সেটাকে আমি ভস্মীভূত করে দিয়েছি। তো গাছটা তো ওই মূলকে আশ্রয় করেই তো ছিল, এখন গাছপালাগুলি সব ধীরে ধীরে শুকিয়ে শুকিয়ে মারা যাবে কিনা? মানে যখনই শিকড় শেষ তখনই গাছ শেষ হয়ে গেছে, কিন্তু ধীরে ধীরে পাতাগুলি হলদে হতে হতে মারা যাবে। এই জন্য বলা হয়েছে যে যদি দগ্ধ হয়ে যায় অবিদ্যার কার্য অগ্নির দ্বারা তাহলে সেটা অঙ্কুরিত হয় না। যেমন বীজ দগ্ধ হলে সেখান থেকে আর অঙ্কুর উৎপন্ন হয় না, ছোলার বীজ দগ্ধ করে দিলে আর ছোলার অঙ্কুর হবে না। এই জন্য পরমাত্মা এবং জীবাত্মার যে একত্ব জ্ঞান, সেই একত্ব জ্ঞানকে এখানে অগ্নির সাথে তুলনা করা হয়েছে। এবং এই অদ্বৈত ভাবকে যিনি আশ্রয় করেন, আশ্রয় করলে আর সংসারের বীজ অবিদ্যা তার থাকতে পারে না।
এই জন্য অদ্বৈত ভাব অর্থাৎ একত্র জ্ঞানের এইটাই হলো মহিমা। একত্র জ্ঞান হলে আর তোমার সংসার নাই, মানে তুমি মুক্ত হয়ে গেলে। অদ্বৈত ভাব এসে গেলে তুমি মুক্ত হয়ে যাবে, সংসার বন্ধনা থাকবে। তারপর আবরণস্য নিবৃত্তির ভবতি হি সম্যক পদার্থ দর্শনতঃ মিথ্যা জ্ঞান বিনাশস্তদ্বৎ। তোমাদের বই আছে বলে তদ বিক্ষেপজনিত, তদ বিক্ষেপজনিত, বিবেক বিক্ষেপজনিত দুঃখ নিবৃত্তি। আবরণস্য নিবৃত্তির ভবতি সম্যক পদার্থ দর্শনতঃ। সম্যক পদার্থ দর্শনতঃ, সম্যকভাবে পদার্থ মানে এখানে আত্মপদার্থ, দুটা পদার্থ, আত্মা আর অনাত্মা, দুটা পদার্থ। এখানে পদার্থ মানে সম্যক পদার্থ, মানে সম্যকভাবে যে আত্মপদার্থ, আত্মা, আত্মাকে বস্তু বলা হচ্ছে বা পদার্থ বলা হচ্ছে, সে আত্মপদার্থ যে দর্শন, দর্শন মানে জ্ঞান, আর ত মানে থেকে, ত মানে তহসিল প্রত্যয়, হ্যাঁ, তহসিলের ত থাকে আর, হ্যাঁ, তস থাকে, তসে ওই দন্তসটা, না দন্তস্ব পরে হয়েছে, দন্তস্বটা বিসর্গ হয়ে গেছে। দর্শনত মানে জ্ঞান থেকে, দর্শন থেকে, দর্শন মানে জ্ঞান, অর্থাৎ সম্যক পদার্থ দর্শনত মানে সম্যকভাবে আত্মপদার্থের জ্ঞান থেকে, সম্যকভাবে আত্মপদার্থের জ্ঞান থেকে, ওটা পঞ্চমী বিভক্তি, তর লাগালে পঞ্চমী বিভক্তি। হি মানে অবশ্যই, অর্থাৎ জ্ঞান থেকেই, সম্যকভাবে আত্মপদার্থের জ্ঞান থেকেই আবরণস্য, অর্থাৎ আবরণের মানে অবিদ্যার যে আবরণ শক্তি আছে, সে যে আবৃত হয়ে আছে, আত্মা আবৃত হয়ে আছে, আবরণস্য নিবৃত্তির ভবতে, মানে অবিদ্যার যে আবরণ শক্তি সেটা নিবৃত্তির ভবতে, নিবৃত্তি হয়ে যায় কিসের দ্বারা? আত্মপদার্থের যদি জ্ঞান। রজ্জুটাকে যদি রজ্জু বলে বুঝতে পারি, তাহলে পর রজ্জুকে যে আচ্ছাদন করে রেখেছিল যে ভ্রম, সেই ভ্রমটা থাকবে। রজ্জুকে রজ্জু বলে আমি বুঝে নিলাম, তাহলে ওকে যে ওই আমার যে অজ্ঞান, রজ্জু বিষয়ে অজ্ঞানটা আর থাকবে কি? সেখানে নিবৃত্তি হয়ে যাবে, তার মানে আবরণ আর করতে পারবে না। তাহলে এই যে সম্যকভাবে যদি আত্মপদার্থের জ্ঞান, মানে অধিষ্ঠানে জ্ঞান আমার হয়ে গেল, রজ্জু হলো অধিষ্ঠান, রজ্জুকে যদি রজ্জু বলে বুঝতে পারি, তাহলে সে আর আবৃত হয়ে থাকলো না, আবরণটা সরে গেল। আবরণ যে করে রেখেছিল অবিদ্যা, সে আবরণটা সরে গেল। কেন? যেহেতু আমি রজ্জুকে রজ্জু বলে বুঝতে পেরেছি। ঠিক সেরকমভাবে এখানে অধিষ্ঠান হলেন সেই পরমাত্মা। তো সম্যক আত্মপদার্থের জ্ঞান থেকে, জ্ঞান বশত আবরণস্য নিবৃত্তি ভবতি, আবরণে নিবৃত্তি হয়ে যায়, অর্থাৎ তখন আত্মাকে আত্মা বলে বুঝতে পেরেছি, দর্শন হয়েছে মানে জ্ঞান হয়েছে, কাজে আর আবরণটা রইল না। তাকে যে আবৃত করে রেখেছিল আবরণ বা আচ্ছাদন, সেটা আর থাকলো না, আবরণের নিবৃত্তি হয়ে যায়। আর মিথ্যা জ্ঞান বিনাশ, আরেকটা কাজ হয় যেটা মিথ্যা জ্ঞান, মানে অযথার্থ যে জ্ঞান, সেটা হলো মিথ্যা জ্ঞান। যথার্থ জ্ঞান হলো আত্মজ্ঞান, আর অযথার্থ জ্ঞান হলো মিথ্যা জ্ঞান, অনাত্মার জ্ঞান, সেটা নষ্ট হয়ে যায়। অর্থাৎ মিথ্যা জ্ঞান ও বিনাশ, দুইটা কাজ হচ্ছে। ওই যথাযথভাবে সম্যক রূপে যদি আমার আত্মজ্ঞান হয়ে যায়, সেই জ্ঞান থেকে আবরণের নিবৃত্তি হবে, আর কি হবে? মিথ্যা জ্ঞান ও বিনাশ, দুইটা কাজ। আবরণের দূর হয়ে গেল, আর মিথ্যা জ্ঞান মানে অযথার্থ জ্ঞানের বিনাশ হয়। মানে ওটাকে সর্প বলে ভাবছিলাম, সর্বভ্রম হচ্ছিলাম, তাহলে সর্বজ্ঞান হয়েছিল, ওটা অযথার্থ জ্ঞান। সেই অযথার্থ জ্ঞানটা দূর হয়ে যায় কিনা?
মানে সর্প জ্ঞান যে আমার হচ্ছিল সেটা দূর হবে কিনা? তাহলে অযথার্থ জ্ঞান ওখানে কোথায়? রজ্জুতে কি সর্প ঢেলে অযথার্থ জ্ঞান, আর যথার্থ জ্ঞান হলো রজ্জু। রজ্জুর যখন যথার্থ জ্ঞান হয়ে যাবে তখন তার আবরণ নেই, আর অযথার্থ জ্ঞান যে সর্বজ্ঞান আমার হচ্ছিল সেটাও দূর হয়ে যাবে। তদ্বৎ ঠিক সেরকমভাবে বিক্ষেপজনিত দুঃখ নিবৃত্তি। আর ওখানে প্রথমে আবরণ হয়েছিল, তারপরে বিক্ষেপবশত অজ্ঞানের যে বিক্ষেপ শক্তির দ্বারা সর্প দেখছিলাম, আর সর্প দেখাতে আমার ভয়, কম্পন, ভয় পথ দিয়ে যেতে পারছিলাম না, এইগুলি অনর্থ হচ্ছিল। সেরকম তার জন্য ওইগুলি হলো আমার দুঃখ। আমি যে রজ্জুটাকে সর্প বলে আমার ভ্রম হয়েছে, মানে বিক্ষেপ শক্তির দ্বারা ওখানে সর্প দেখছি, তার ফলটা কি? দুঃখ হয়, আমার কষ্ট হয়, ভয় হচ্ছে, কম্পন হচ্ছে, তো দুঃখেরই ফল, দুঃখ তো। আর উপর দিয়ে যাচ্ছি না, আমার আর্জেন্ট কাজেই সেখানেও দুঃখ। আমার আজকে ওখানে গেলে 1000 টাকা পেতাম, যেতে পারলাম না, 1000 টাকা লসের ভয়, হ্যাঁ, সেটা একটা দুঃখ মনে করুন, একটা দৃষ্টান্ত হচ্ছে। সেরকমভাবে বিক্ষেপজনিত দুঃখ নিবৃত্তি হবে 3টা কাজ। অর্থাৎ বিক্ষেপ শক্তির জন্য যে দুঃখ, সেই দুঃখ তার দূর হয়ে যাবে। বিক্ষেপজনিত দুঃখটা, বিক্ষেপজনিত আমি কি দেখছিলাম? জগৎ প্রপঞ্চ দেখছিলাম, বিরাট জগৎ দেখছিলাম, এবং ফুলে ফলে ভরা, আকর্ষণ করছে, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ সকলেই আকর্ষণ করছে, আর তাতে আমরা বদ্ধ হয়ে যায়, মানে সেগুলি পাওয়ার চেষ্টা করি। আর পাওয়ার চেষ্টা করতে গেলে কর্ম করতে হবে। অবিদ্যাবশত কর্ম, কর্মবশত অবিদ্যাবশত বাসনা, বাসনাবশত কর্ম, আর কর্মের ফল সুখ দুঃখ ভোগ করতে হবে তোমাকে। কাজে এই বিক্ষেপজনিত যে দুঃখ, সেই দুঃখের নিবৃত্তি হয়ে যাবে। তার 3টা কাজ যথার্থভাবে যদি সম্যক দর্শন হয়ে যায়, তার ফলটা কি? প্রথমত আবরণস্য নিবৃত্তির ভবতি। এই আবরণ মানে অবিদ্যার যে আবরণ শক্তি, তার নিবৃত্তি হয়ে যাবে। আর মিথ্যা জ্ঞান বিনাশ, এই যে আমি জগৎকে সত্য বলে মনে করছিলাম, অযথার্থ আমার জ্ঞান হচ্ছিল, মিথ্যা জ্ঞান হচ্ছিল, সেটাও বিনাশ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, মানে জগতেই আর নাই, জগৎ আমি তখন দেখছি না। আর জগৎ দেখার ফলে যে মানে বিক্ষেপ হওয়াতে আমি আত্মারূপ অধিষ্ঠানে জগৎ প্রপঞ্চ দেখছিলাম, তার জন্য আমার দুঃখ হচ্ছিল। কাজে সেই বিক্ষেপজনিত যে দুঃখ, সেই দুঃখেরও নিবৃত্তি হয়ে যাবে। অর্থাৎ 3টা কাজ, আবরণস্য নিবৃত্তির ভবতি একটা কাজ, আর মিথ্যা জ্ঞান বিনাশ, অযথার্থ জ্ঞান, সর্প নাই সেখানে, অযথার্থ জ্ঞান হচ্ছে সর্পের। সেরকম বিশ্বপ্রপঞ্চ নাই, অথচ অযথার্থ জ্ঞান সেটা সত্য বলে আমার মনে হচ্ছিল, সেটারও বিনাশ হয়ে যাবে, মানে থাকবে না, মানে অযথার্থ জ্ঞান আর থাকবে না। আর কি হবে? বিক্ষেপজনিত যে দুঃখ হচ্ছিল আমার, সেই দুঃখেরও দূর হয়ে যাবে, নিবৃত্তি হয়ে যাবে। কাজে যথার্থ আত্মজ্ঞানের দ্বারা 3টা কাজ আমার হলো: আবরণের নিবৃত্তি, মিথ্যা জ্ঞানের বিনাশ, আর বিক্ষেপজনিত দুঃখের নিবৃত্তি। তাহলে গুরুর উপদিষ্ট যে বেদান্ত বাক্যের বিচার, সেই বিচার থেকে আমার ব্রহ্ম এবং আত্মা পদার্থের, আত্মা মানে জীবাত্মা, পরমাত্মা এবং জীবাত্মার অভেদ জ্ঞান রূপ, ঐক্য জ্ঞান রূপ, একত্ব রূপ যে সম্যক জ্ঞান হয় গুরুর উপদেশ থেকে আমার। এমনি তো আমার শাস্ত্র অধ্যয়ন করা আছে, তত্ত্বমসি আমার শোনা হয়ে গেছে, মানে শাস্ত্রে পরিচিত, তুমি শেষে তো বলা আছে, কিন্তু গুরুমুখ থেকে এখনো শোনা হয়নি। ওইটাই যখন গুরুমুখে বলা হবে, তত্ত্বমসি তো আমি শাস্ত্রে অনেকবার মুখস্থ করে ফেলেছি, সব উপনিষদ মুখস্থ হয়ে গেছে আমার, কিন্তু এখনো আমার যথার্থ জ্ঞান হয় নাই, কেননা গুরুর মুখ থেকে শ্রবণ করা হয়নি। কেন আমার বুঝাতেও ভুল হতে পারে, বা ঠিকভাবে বুঝলেও সেটাকে সংশয়রহিতভাবে বোঝানো, কেন তিনি সংশয়রহিতই তাকে জেনেছেন, তার সে আত্মজ্ঞান, যথার্থ আত্মজ্ঞান হয়েছে গুরুর। তিনি যখন দৃঢ়ভাবে বলবেন, তখন আমার সংশয় ইত্যাদি দূর হয়ে যাবে। এই জন্য গুরুর মুখ থেকে, গুরুর উপদেশ পেয়ে বেদান্ত বাক্যের যদি বিচার করা হয়, মানে বেদান্তের চিন্তন মানে আত্মচিন্তন, আত্মবিচার। আত্মচিন্তন মানেই আত্মবিচার। সে আত্মবিচার থেকে কী হবে না, পরমাত্মা জীবাত্মার একত্ব জ্ঞান হবে, ওটাই সম্যক জ্ঞান। সেই সম্যক জ্ঞান থেকে কি হবে না, আবরণ, অর্থাৎ অবিদ্যার যে আবরণ বা আবরণাত্মক যে অবিদ্যা, 2 ভাগে বিভক্ত, আবরণাত্মক অবিদ্যা আর বিক্ষেপাত্মক অবিদ্যা,
দুটা শক্তি যেহেতু, তাই দুইটা অবিদ্যা মানে বিভাগ করা যায় না। একটা হলো আবরণাত্মক অবিদ্যা, একটা বিক্ষেপাত্মক অবিদ্যা। তো সম্যক জ্ঞান থেকে কী হবে, প্রথমে ওই যে আবরণাত্মক যে অবিদ্যা সেটা দূর হয়ে গেল। আর আবরণ যখন দূর হয়ে গেল, তখন মিথ্যা জ্ঞানও আর থাকবে না, মিথ্যা জ্ঞানটা দূর হয়ে যাবে। মানে মিথ্যা জ্ঞান মানে অধ্যাসটাও দূর হয়ে যাবে। অনাত্মতে আত্মবুদ্ধি হয়েছিল, ওটা যখন সত্য মনে করছিলাম তখন অনাত্মতে আমার আত্মবুদ্ধি হয়ে গেছিল। আর কি হবে, বিক্ষেপের নিবৃত্তি হবে। আর বিক্ষেপের নিবৃত্তি হয়ে গেলে বিক্ষেপজনিত যে দুঃখ আমার হচ্ছিল সেই দুঃখগুলিও আর থাকবে না। কত রকমের দুঃখ, আধ্যাত্মিক, আদিভৌতিক, আদিদৈবিক। সুতরাং ব্রহ্মাত্ম পদার্থের সম্যক জ্ঞান লাভ করার জন্য তোমার অত্যন্ত যত্ন করা প্রয়োজন। ঠিক আছে, আরেকটা করি। এতত্রিতয়ং দৃষ্টং সম্যক রজ্জু স্বরূপ বিজ্ঞানাৎ সম্যক অব্দি যেতে হবে। এতত্রিতয়ং দৃষ্টং সম্যক রজ্জু স্বরূপ বিজ্ঞানাৎ তস্মাৎ বস্তু সতত্বং জ্ঞাতব্যম আছে না, বন্ধম নাই, বন্ধ মুক্তয়ে বিদুষা সম্যক রজ্জু স্বরূপ পরিজ্ঞানাৎ। ওই রজ্জু ও সর্পের দৃষ্টান্তটা আরও ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে, মানে এই আত্মতত্ত্ব থেকে বোঝাবার জন্য। যদিও বারবার রজ্জু স্বরূপের কথা বলা হচ্ছে, কিন্তু সেখানেও পার্থক্য আছে। সেখানেও দৃষ্টান্তের মধ্যেও নানা রকমভাবে এক এক সময় এক একটা তত্ত্বকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, তো সম্যক রজ্জু স্বরূপ পরিজ্ঞানাৎ, সম্যকভাবে রজ্জু স্বরূপের যদি জ্ঞান হয়ে যায়, স্বরূপ পরিজ্ঞানাৎ, সম্যকভাবে মানে যথাযথভাবে রজ্জুর স্বরূপের যদি পরিজ্ঞান হয়ে যায়, মানে জ্ঞান হয়ে যায়, মানে সম্যক জ্ঞান হয়ে যায়, তাহলে কী হবে, এতত্রিতয়ং, এই যে তিনটা জিনিস যেটা আগের শ্লোকে বলা হবে, কী কী, আবরণ নিবৃত্তি, ভ্রমজ্ঞান বা ভ্রমজ্ঞানের নাশ, আর বিক্ষেপের নাশ, আর বিক্ষেপজনিত দুঃখের নিবৃত্তি। হ্যাঁ, মানে একটা হলো আবরণ নিবৃত্তি, আরেকটা হলো অযথার্থ জ্ঞানের নাশ, আগের শ্লোকে বলা হয়েছিল মিথ্যা জ্ঞান বিনাশ, আর বিক্ষেপজনিত দুঃখের নিবৃত্তি। হ্যাঁ, এই তিনটে জিনিস বলা হয়েছে। এত ত্রিতয়ং মানে আবরণ নিবৃত্তি, আর ভ্রমজ্ঞানের নিবৃত্তি মানে বিক্ষেপের নাশ, আবরণের নাশ, বিক্ষেপের নাশ, আর বিক্ষেপজনিত দুঃখের নাশ। এইভাবে আবরণের নাশ, রজ্জু স্বরূপ যখন জেনে গেলাম তখন আবরণ আর রইল না, বিক্ষেপও থাকলো না, আর বিক্ষেপজনিত যে দুঃখ সেই দুঃখটারও থাকবে না। এই তিনটা, এটা হলো ত্রিত্রয়ং। এই তিনটা দৃষ্টং মানে দেখা যায় দৃষ্টান্তে। হ্যাঁ, তাহলে রজ্জু স্বরূপের উদাহরণ দেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু বিষয়টা পাল্টে যাচ্ছে। তো সম্যকভাবে যদি রজ্জু স্বরূপের জ্ঞান আমার হয়ে যায়, তাহলে এই যে তিনটা জিনিস, এটা ত্রিতয়ং মানে আবরণ নিবৃত্তি, আর ভ্রমজ্ঞান বা বিক্ষেপের নিবৃত্তি, আর বিক্ষেপজনিত দুঃখের নিবৃত্তি, এই তিনটা জিনিস সেটা দৃষ্টং, এটা দেখা যায়। এই তিনটা জিনিস হতে দেখা যাচ্ছে। রজ্জু স্বরূপের যার জ্ঞান হয়ে গেল, তার আবরণটা সরে যাচ্ছে, আর বিক্ষোভও হচ্ছে না, সাপ আর দেখছে না, আর সাপ দেখাতে তার যে ভয় ইত্যাদি হচ্ছিল, দুঃখ হচ্ছিল, সেটাও থাকে না। এটা আমি উদাহরণে দেখতে পাচ্ছি, এই দৃষ্টান্তে আমি দৃষ্টাঙ্গনে দেখা যায়। তসমা সেই কারণে সম্যক জ্ঞানের এই যে তিনটা কাজ,
আবরণ নিবৃত্তি, বিক্ষেপ নিবৃত্তি এবং বিক্ষেপজনিত দুঃখের নিবৃত্তি। হ্যাঁ, এই যে তিনটা কাজ, এটাকে এই কার্যত্রয় হেতু সম্যক জ্ঞানের, সম্যক জ্ঞান হয়ে গেলে তিনটা কাজ, মানে তিনটা জ্ঞানের হেতু হলো সম্যক জ্ঞান। এই যে তিনটা কার্য হচ্ছে, তিনটা কার্য কী কী না, আবরণের নিবৃত্তি, বিক্ষেপের নিবৃত্তি আর বিক্ষেপজনিত দুঃখের নিবৃত্তি। এই তিনটা যে নিবৃত্তি হচ্ছে তার কারণ কে? কারণ হলো সম্যক জ্ঞান। হ্যাঁ, সুতরাং এই তসমাৎ, যেহেতু সম্যক জ্ঞানের এই তিনটা কাজ কি? ওই তিনটা জিনিস, অবিদ্যা নিবৃত্তি, বিক্ষেপ নিবৃত্তি এবং বিক্ষেপজনিত দুঃখের নিবৃত্তি। এই জন্য বিদুষা মানে যারা বিদ্বান ব্যক্তি, জ্ঞানী ব্যক্তিদের দ্বারা, বিদুষা মানে তৃতীয় ব্যক্তি, বিদ্বান ব্যক্তিদের দ্বারা বন্ধ মুক্ত, এই বন্ধন থেকে, সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য, বা অবিদ্যার হাত থেকে মুক্ত হওয়ার জন্য, অবিদ্যা থেকে মুক্ত হলেই সংসার থেকে মুক্ত। বস্তু সতত্ত্বং, সতত্ত্বং মানে ওই সমান তত্ত্ব, তত্ত্ব মানে স্বরূপ, তত্ত্ব শব্দের অর্থ হলো স্বরূপ, আত্মতত্ত্ব মানে আত্মার স্বরূপ। তো এই তিনটা মানে বিদুষা, মানে বিদ্বান ব্যক্তির দ্বারা বন্ধ মুক্ত, এই বন্ধ মুক্তির জন্য বস্তু সতত্ত্বং, ব্রহ্মবস্তুর তত্ত্ব, ব্রহ্মবস্তুর তত্ত্ব মানে তার যে স্বরূপ, সেটা জ্ঞাতব্যম, সেটা জানা দরকার। এই তিনটা কাজ যাতে হয়, ওইগুলোর জন্যই তো আসলে আমার দুঃখ হচ্ছে। তার কারণ অবিদ্যা, বিক্ষেপ আর বিক্ষেপজনিত। তো বিক্ষেপটা আসলো কেন? ওই আবরণের জন্য, আবরণের জন্য বিক্ষেপ শক্তি কার্য করেছে। সুতরাং এই যে তিনটা জিনিস দূর হয়ে যাবে, আর তিনটা জিনিস আছে বলেই আমার সংসার, আমার এত দুঃখ। তিনটা জিনিস আছে, মানে অবিদ্যা আছে, মানে আবরণও আছে, বিক্ষেপও আছে, আর বিক্ষেপজনিত দুঃখও আছে। আর তাহলে দুঃখকে সমূলে বিনাশ করতে গেলে আবরণকেও দূর করতে হবে, বিক্ষেপকেও দূর করতে হবে, তবে গিয়ে বিক্ষেপজনিত দুঃখও দূর হবে। আর সেটা কীভাবে হবে না, সম্যক অধিষ্ঠানের জ্ঞান যদি, আত্মতত্ত্বের যদি জ্ঞান হয়ে যায়, বস্তু সতত্ত্বং, বস্তুর স্বরূপ মানে আত্মবস্তুর স্বরূপ যদি আমার জানা হয়ে যায়, তাহলে আর তিনটা জিনিস থাকবে না, মানে দুঃখও থাকবে না, আর বন্ধনও থাকবে না, আর শরীরও থাকবে না, মানে আমরা অশরীর হয়ে যাব, মানে বন্ধন থেকে মুক্ত হয়ে যাব। এই কারণে বন্ধন মুক্তির জন্য জ্ঞানী ব্যক্তি কর্তব্য কি না, যথার্থ স্বরূপ সেটাই তাদের কাছে জ্ঞাতব্য, সেটাই তাকে জানতে হবে, তারই জ্ঞান লাভ করতে, তবে গিয়ে সব দুঃখ দূর হয়ে যাবে। আমরা তো দুঃখের হাত থেকে মুক্তি পেতে চাই। মহারাজ খুব কষ্ট পাচ্ছি, শরীর ভালো নেই, অমুক নেই, তমুক নেই, এরকম কষ্ট আমরা সবাই করছি। তো এই কষ্টটা কীভাবে দূর হবে? একমাত্র সম্যক জ্ঞানের দ্বারা। যতই ওষুধপত্র খাওয়া, সাময়িক সুস্থ হবে, সুস্থ হয়ে গেলেও আবার ভয়, আবার যদি অন্য কোনো রোগ হয়ে যায়, হ্যাঁ, এরকম ভয় কিনা? তো এই যে এত ভয়, শরীরে অভিমান আছে বলেই এত ভয় যাচ্ছে। হ্যাঁ, শরীরে আমার অভিমান আছে। সুতরাং সে জ্ঞানের দ্বারাই সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। হ্যাঁ, তার দ্বারাই ত্রিবিধ দুঃখের বিনাশ হয়ে যাবে, আর সংসার বন্ধন থেকে তুমি মুক্ত হয়ে যাবে, আর সংসারে আসতে হবে না। কোথায় যাবে? যদ্গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম, যেখানে গেলে আর ফিরে আসতে হবে না, সেটাই আমার পরম ধাম, মানে পরম পদ, অর্থাৎ সেইটাই আমার আসল রাজ্য, স্বরাজ্য। আর এটাতে আমি অন্যের রাজ্যে এখন নিবাস করছি, এখন যে ঘোরাঘুরি করছি না, আর এখন শরীর পাচ্ছি, সেটা অন্যের রাজ্য। আর স্বরাজ্য মানে নিজের রাজ্য। এই অন্যের রাজ্যে এসে অনেক দুঃখ কষ্ট পাচ্ছি আমি, বিদেশে এসে গেছি, অথচ আমার স্বদেশ আছে, নিজের দেশ আছে, নিজের সাম্রাজ্য আছে, সেখানে আমি অধিপতি, আর না হয়ে এখানে প্রজা হয়ে রাজার খেচখেচানি শুনতে হচ্ছে। এই যে সংসারে নানা রকম কষ্ট পেতে হচ্ছে। সুতরাং এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই বিদেশ ছেড়ে স্বদেশে যেতে হবে, নিজের রাজ্যে যেতে হবে, যেখানে আর কেউ কিছু বলা নেই, সেখানে তুমিই রাজা। সেটা হলো স্বরাজ, মানে নিজ রাজ্য, স্বরাজ্য মানে
এখন আমরা পরাধীন আছি, এখন বিদেশে আছি মানে পরাধীনে আছি, যখন তখন বিদায় করে দিতে পারে আমাদের, যাও নিজের দেশে ফিরে যাও। তো আমরা এখন পরাধীন মানে কিসের অধীন? শরীরের অধীন, ইন্দ্রিয়ের অধীন, মনের অধীন, অর্থের অধীন, বাড়ি গাড়ির অধীন আছে কিনা। আর আমি স্বাধীন হতে চাই মানে নিজের রাজ্যে গেলেই তুমি স্বাধীন, তখন আর শরীর ইন্দ্র কোনো থাকবেও না, তাদের অধীনেও থাকবে না, তখন তুমি নিজ স্বরূপে প্রতিষ্ঠিত হয়ে যাবে। এই নিজ স্বরূপে ফিরে যাওয়ার জন্য হ্যাঁ মন চলা নিজের নিকেতন। তো নিজের নিকেতন একটা রয়েছে, এই তাহলে সারাজ্য মানে স্বাধীন রাষ্ট্রটা, ওটা আমার স্বাধীন রাষ্ট্র। এখন তো আমার ইংরেজরা চলে গেছে, আমরা এখন স্বাধীন হয়ে আরও বেশি পরাধীন হয়েছি। হ্যাঁ, আচ্ছা স্বাধীন হতে পারিনি আমরা কোনো দিনেই, রাম রাজ্য হলেও স্বাধীন হতে পারবো না। কখন স্বাধীন হব? যখন রামের রাজ্যে চলে যাব, রাম যেখানে থাকেন, অর্থাৎ সেই নিত্য শুদ্ধ মুক্ত বুদ্ধ স্বভাবরূপে তিনি সর্বদাই বিরাজিত, সেখানে যদি যেতে পারি একবার, তাহলে আমি তখন স্বাধীন হব। সেটাই আমার সাম্রাজ্য, মানে নিজের রাজ্য। সেখান থেকে কেউ আমাকে বিদায় করে দেবে না যে অমুক জায়গায় যাও, ট্রান্সফার করে যাও। আর ট্রান্সফার হওয়ার ভয় নেই, একটা জায়গায় যে থাকা মানে নিজের স্বরূপে স্থিত হয়ে থাকা। এটা যদি লাভ করতে হয়, মুক্তি বন্ধন এই দুঃখের হাত থেকে যদি রক্ষা পেতে হয়, তাহলে সম্যক জ্ঞান অবশ্যই তোমাকে লাভ করতে হবে, এবং তার জন্য তোমাকে সচেষ্ট হতে হবে, এবং ওটাই তোমার কাছে একমাত্র জ্ঞাতব্য। জ্ঞেয়ং যত্তৎ প্রবক্ষ্যামি যজ্ঞত্বা অমৃতম অস্মৃতে। তারপর কি লাইন দেখেন? অনাদিমৎ পরং ব্রহ্ম ন সত্তন্না সতুচ্যতে। যাকে জানলে অমৃতত্ব লাভ করা যায়, মানে মৃত্যুকে জয় করা যায়, তাকেই জানতে হবে, আর জানার কিছু নাই। তাকে জানলেই আমার সব হয়ে যাবে, আমি অমৃত লাভ করবো, মানে মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়ে যাবে। মৃত্যু আর আমাদের হবে না, বারবার আমাদের মরতে হবে না, এইটাই শেষ মরা হয়ে যাবে। আর কোনোদিন এই ভবে আসতে হবে না। তখন ভব মানে শিবের কাছে চলে যাবে। ভব মানে সংসার, আর ভব মানে শিব। ভবং ভবানী সহিতং নমামি, ভবানী সহিত ভবং, তাকেই নমস্কার করছি। ভব মানে শঙ্কর। তাহলে এই যে ভবরূপ যে সংসার, ভবসাগর, তার থেকে মুক্ত হয়ে আমি আরেকটা ভবে যাব, মানে ভগবান শঙ্করের স্বরূপে স্থিত হয়ে যাব, যিনি সৎ, যিনি চিৎ, যিনি আনন্দ স্বরূপ। হরি ওম। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। হরি ওম। পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে, পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।